যিশু জনতার দিকে তাকান এবং তাঁর হৃদয় করুণায় উদ্বেলিত হয়, কারণ তিনি ক্লান্ত এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকদের দেখেন। পালকবিহীন মেষপালের মতো আমাদের সময়ে জনতা আমাদের ঘিরে থাকে, বাড়ি থেকে দূরে অভিবাসী, বেকার যুবক, চাপের মধ্যে ভেঙে পড়া পরিবার, একাকিত্বে বিচ্ছিন্ন বয়স্ক ব্যক্তিরা, অনেকেই যারা বাইরে থেকে ভালো দেখায় কিন্তু ভিতরে হারিয়ে যায়। বিশেষ করে বড়দিনে আমরা এটি অনুভব করি। প্রায়শই আমরা দান বা ছোট উপহার দিয়ে সাড়া দিই। এই উদারতা বাস্তব এবং গুরুত্বপূর্ণ। কিন্তু সুসমাচার আমাদের বলে যে যিশু আরো কিছু করেন। ভিড় দেখার পর তিনি তাঁর শিষ্যদের বলেন, ফসল প্রচুর কিন্তু শ্রমিক কম, অতএব ফসলের প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি তাঁর ফসল কাটাতে শ্রমিক পাঠান। তিনি প্রার্থনা দিয়ে শুরু করেন। তারপর তিনি 12 জন প্রেরিতের নাম ধরে ডাকেন এবং তাদের অসুস্থদের সুস্থ করার, অসুচি আত্মাদের তাড়ানোর এবং স্বর্গরাজ্য কাছে আসার ক্ষমতা দিয়ে পাঠান। যারা শ্রমিকদের জন্য প্রার্থনা করেন তারা নিজেরাই শ্রমিক হয়ে ওঠেন। তাই এই বড়দিনে প্রভু আমাদের কাছ থেকেও একই কথা চান। যদি আমরা সত্যিই যত্নবান হই, তাহলে আমরা প্রার্থনা করব এবং কাজ করব। খুব সহজভাবে শুরু করা যাক। আজকের জনতা, দরিদ্র, শরণার্থী, শোষিত, ভুলে যাওয়া